হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে, আমার মিউট করা ছিল, সরি। ওকে, ঠিক আছে। তো যাই হোক, এতটুকু তো বুঝতে পারছিলে তাই না? জি ভাই, জি ভাই। তার মানে মানে দেখো থ্রি বাই তোমার টু বাই হচ্ছে, এইট পি। তার মানে তোমার এই সার্কেলটার পজিশন তুমি যদি p/2 দাও এক্স অ্যাক্সিস বরাবর, আর ওয়াই অ্যাক্সিস হ্যাঁ হ্যাঁ। বরাবর যদি √3/2 ইন্টু পি দাও, তাহলে তো তুমি এই সার্কেলটা পেয়ে যাবে এখানে, তাই না? জি ভাই, অবশ্যই। ওকে, তো এখানে যাও। তো এখানে এক্স অ্যাক্সিস বরাবর পজিশন হবে p/2, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হবে এস রুট থ্রি কিউ বাই টু আর ইন্টু। টি। √3 দিতে গেলে স্কোয়ার রুট দিতে হবে, √3/2 ইন্টু 3, ঠিক আছে না? জি ভাই। হ্যাঁ তো দেখো, আচ্ছা, তো দেখো সার্কেলটা এখানে তৈরি হয়ে গেছে, হ্যাঁ ভাই। এখানেই ছিল তাই না? দেখো হ্যাঁ ভাই। সার্কেলটা এখানে ছিল, তো এখানে তৈরি হয়ে গেছে। তো হুম। এটা এইভাবে তৈরি করলাম, তো এখানেও একটা সার্কেল আছে, ওটাও আমরা সেম ভাবে তৈরি করতে পারি, যেটা, ঠিক আছে। মিরর করে দিলে হবে তো হয়তো বা। না, এটা তো মিরর করলে হবে না, এখানে তো এই পজিশনে তোমার সার্কেলটা তৈরি করতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, D3টা হুম, বুঝতে পারছি। তো ওই সার্কেলটা ওইখানে তোমার তৈরি করতে হবে। তো যাও, এটাকে ডুপ্লিকেট করো। ডুপ্লিকেট করে ওটা ওটা রেডিয়াস, আচ্ছা আগেরটা রেডিয়াস কত ছিল? টি1, আচ্ছা টি1, ঠিক আছে। ওটা রেডিয়াস কত? এই সার্কেলটা রেডিয়াস হচ্ছে d3, তাই না? D3। ওকে, রেডিয়াস d3 দাও। আর পজিশন কি হবে বলো তো? এই পজিশন সার্কেল, তাহলে আমাদের হচ্ছে যে পি পরিমাণে, সরি, এটা তো আর একটু পি পরিমাণে সরবে। দেখো এটা ওই আগের মতোই, এক্স অ্যাক্সিস বরাবর এই ডিস্টেন্সটা কত? আচ্ছা, টু এই পি। এই ডিস্টেন্সটা হচ্ছে যে 2p, তাই না? ওকে, জি ভাই। তো এখান থেকে তাহলে এতটুকু ডিস্টেন্স কত? এতটুকু তাহলে এটা হচ্ছে পি/2 আর একটু বেশি, মানে পি পি বাই টু প্লাস প্লাস পি, পি পি প্লাস প্লাস এর আর বেশি। পি/2। ওকে, হ্যাঁ তার হ্যাঁ। মানে হচ্ছে কত? 3p/2, তাই তো? জি ভাই। ওকে, তার মানে 3p/2 এই ডিস্টেন্স, আর তোমার তো এই পেয়ে ডিস্টেন্সটা গেলাম। জানা লাগবে। ওকে, জি ওই ভাই। ডিস্টেন্স জানতে গেলে তোমার এই ডিস্টেন্স জানতে হবে, অতিভুজের তাই মান, না? অতিভুজের মানটা এটাও কি পি দিব? এটা তো পি হবে না। আচ্ছা, তো এই ডিস্টেন্স জানতে গেলে তোমাকে কি করতে হবে দেখো, ঘটনা হচ্ছে, আচ্ছা আচ্ছা সরি, এই ডিস্টেন্স তো তুমি তো জানো, এই ডিস্টেন্স কত? হ্যাঁ, এই ডিস্টেন্স তুমি এই তো জানো। ডিস্টেন্স হচ্ছে, হ্যাঁ একটু এখানে, আগে যেটা বের করলাম। হ্যাঁ এখানে যা ছিল ওইখানে এখানেও তো তাই হবে, √3 জি ডিভাইডেড বাই ভাই। 2 ইন্টু পি, তাই টু। না? হ্যাঁ। তার মানে জি তোমার ভাই। শুধু এক্স এর ডিস্টেন্সটা জানা দরকার ছিল 3/2, তো তুমি হ্যাঁ হ্যাঁ। যাবা যে শুধু তার মানে এক্স এর এই ডিস্টেন্সটা চেঞ্জ করলে হচ্ছে জি ভাই। p × 3/2, তাহলে তুমি এটা পেয়ে যাবা। তো পেয়ে গেছি আমরা, ওই এখানেই চলে তো ছিল তাই এসেছে। না? সো জি ভাই। এখানে ছিল, এটা সার্কেলটা এখানে পেয়ে গেলাম। ওকে, তো তার মানে এটা আমরা পেয়ে গেলাম। তো সেম ওয়েতে, তুমি এই যে এটাও ক্যালকুলেট করতে পারবা, এটাও তুমি এখানে বের ল্যামডা। করতে পারবা, তাই না? দেখো জি এখান ভাই। থেকে ডিস্টেন্স হচ্ছে পি, এখান থেকে ডিস্টেন্স হচ্ছে পি, তার মানে এই ডিস্টেন্স হচ্ছে টু টু পি। পি আর এখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে পি বাই এটাও টু পি। সরি সরি, এটা পি, সরি সরি, ঠিক আছে। হ্যাঁ, এটাও পি। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে পি, তাহলে তুমি এই জি ডিস্টেন্সটা ভাই। বের করে নিতে পারবে ইজিলি। হ্যাঁ আর এই হ্যাঁ, পারবো। ডিস্টেন্সটা না জানলেও তুমি বের করতে পারো, এখান থেকে এই ডিস্টেন্স যেহেতু হচ্ছে √3/2, তার মানে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে √3/2, তার মানে তুমি হ্যাঁ ভাই। এটা করতে পারো, এটাকে মিরর করবা, সরি মিরর বলতেছি, ডুপ্লিকেট করবা, করে এর সঙ্গে জাস্ট 2 গুণ করবা, এর সঙ্গে 2 গুণ করবা, আর এক্স অ্যাক্সিস বরাবর কত করবো? এক্সিস বরাবর পি, তাই না? তাহলে এখানে জি জাস্ট ভাই। পি হবে। বিল করো, দেখো তৈরি হয়ে গেছে, এটা হয়ে গেছে না? হ্যাঁ, চলে আসি। জি ভাই। এটা হয়ে গেছে। আর মিডিলের যেটা আছে ওটা তো কিছুই না, ওটা জাস্ট না ভাই। ডুপ্লিকেট করবা। তো এটাতে এক্স অ্যাক্সিস বরাবর সরানোর তো দরকার নাই, এক্স অ্যাক্সিস বরাবর 0টুকু সরবে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর এটা যতটুকু ওটাও তো ততটুকু, বুঝছো জি আমার ভাই। কথা? তো হ্যাঁ। তো তার মানে এটা হয়ে গেল মিডিলেরটা। এখন তোমার তো এই সাইডে এই জিনিসগুলো লাগবে, এটা এটা আর এটা, তাই না? তো জি ভাই। সেম ভাবে মিরর করবা। তো মিররটা এখানে তোমাকে আমি দেখাইলাম মিরর কিভাবে করে, তো এই মিররটা এখানে না করে তুমি মিররটাকে টেনে নিচে নিয়ে চলে আসো। তারপর মিররটাকে ইনপুট অবজেক্টে অ্যাক্টিভ করো, করে এই দুটার সাথে এই সবগুলো এগুলো সিলেক্ট করে নাও, বুঝছো আমার কথা? আচ্ছা আচ্ছা।
এই হ্যাঁ মিররটা হ্যাঁ, ওইখানে বুঝতে ছিল, পারছি। ওইখান থেকে আমরা টেনে নিচে নিয়ে আসছি জাস্ট। নিচে আসলাম। হুম। হুম, তারপর ক্রিয়েট করে দেখো সবগুলো চলে আসলো। বুঝতে পারছি। ঠিক আছে, তার মানে এই জি পর্যন্ত ভাই। যদি আমরা ক্রিয়েট করি তাহলে এতটুকু আছে। তারপর মিরর করলাম ওইগুলাকে, করে আমরা এতটুকু পেয়ে গেলাম। তো সহজ হিসাব, এর নিচের পার্টটুকু তো আমরা পাইনি। তার মানে মিররটাকে না তুমি না। ডুপ্লিকেট করো। হুম, ডুপ্লিকেট করে এই এই দুটো তো মিরর করার দরকার নাই, এইগুলা না না। মিরর করতে হবে। তো হুম, অ্যাক্টিভ করে এইগুলাকে তুমি সিলেক্ট করে নিলা। তারপর এটা তো আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর মিরর করবো, তাই না? জি ভাই। তাহলে এক্স এর এটা 0, ওয়াই এর এটা 1। ওকে। তো মিরর করো, দেখো এই যে হয়ে গেছে। ও, নিচের দিকে চলে আসলো। ঠিক আছে, জি ভাই। এখন দেখো, এখন দেখো তোমার মডেলে এই দুটা ডিলিট করা, সরি এই চারটা ডিলিট করে ইয়ার হল, তাই না? নাই হ্যাঁ এখানে। হ্যাঁ ভাই। তো তার হ্যাঁ ভাই। মানে আমাদের এখানে তারপর আবার জিওমেট্রিতে যাবা, যে দেখো ডিলেট এন্টাইটিস আছে। ঠিক আছে, তো ডিলেট ঠিক আছে। এন্টাইটিস থেকে এখান থেকে বাউন্ডারি, মানে বাই ডিফল্ট থাকে, তো বাউন্ডারি থেকে যাবা হচ্ছে ডোমেইনে। ঠিক আছে, ওকে। বাউন্ডারি থেকে ডোমেইনে, যে ডোমেইনগুলা, যে ডোমেইনগুলো ডিলিট করতে চাও ওগুলা সিলেক্ট করে নিবা। তারপর বিল সিলেক্টেড দিলে ডোমেইনগুলো ডিলিট হয়ে গেল। চলে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের যেটা ছিল মডেল একদম ওইটাই পেয়ে গেলাম, এগুলো ডিলিট করা আর এইগুলো ছিল, এগুলো আছে। এখন বাইরে এই যে আরো কয়েকটা সার্কেল রাখতে হবে, কয়টা সার্কেল, একটা দুইটা তিনটা চারটা সার্কেল রাখতে হবে। তো বাইরে চারটা সার্কেল আমরা রাখবো। তো তাহলে ভাই, পেপার, মুদ্রা কথা হইলো যে আমি যদি পার্টিকুলার কোনো কাজ করি তাহলে বিল্ড সিলেক্টেড দিব, হুম আর হুম হুম যদি আমি কোনো অংশে চেঞ্জ করি হুম। তাহলে বিল্ড অল অবজেক্ট দিলে ওই সবগুলোর জন্য অটোমেটিক হয়ে যাবে, হ্যাঁ, তাই এটা তো? কাজ করতে করতে বুঝে যাবা, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। ওকে, তো এখন আমরা বাইরের সার্কেল গুলো আঁকতে যাচ্ছি। তো বাইরে দেখো গোল্ডেন লেয়ার আছে, তো তুমি পেপারটা পড়লে দেখবা যে গোল্ডেন লেয়ারের থিকনেস কত দেওয়া আছে। গোল্ডেন লেয়ারের থিকনেস এখানে 40 দেওয়ার কথা, 40 ন্যানোমিটার। আচ্ছা, পেপারটা পড়ে দেখিও, নর্মালি 40 দেওয়ার কথা, 40। সমস্যা নেই, আমি পরে পরে দেখুন। আচ্ছা, দেখি এটা মেবি কোথাও এক জায়গায় লেখা আছে, দেখবা গোল্ডেন লেয়ারের থিকনেস 40 ন্যানোমিটার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো 40 যে ইউজ করা লাগবে ব্যাপারটা এরকম না, এই পেপারের জন্য পার্টিকুলার, এই পেপারের জন্য 40 ন্যানোমিটার। এটা 30 হইতে পারে। তো আমরা প্যারামিটারসে যে গোল্ডেন লেয়ারের থিকনেসটা সিলেক্ট, মানে ডিফাইন করে নিচ্ছি। বসা যাবে। টি এ ইউ লিখে নিলাম, ঠিক আছে, গোল্ড হিসেবে। বা তুমি চাইলে এটাকে, আচ্ছা থাক, টি এ ইউ থাক। তো গোল্ডেন লেয়ারের থিকনেস আমি 40 ন্যানোমিটার দিয়ে নিলাম, ঠিক আছে। হুম, বুঝতে পারলে এতটুকু? হ্যাঁ বুঝতে পারছি ভাই। তারপর জিওমেট্রিতে যাবা, যে সার্কেল আঁকবা। তো দেখো, প্রথম সার্কেলটা তো গোল্ডের থিকনেস না, প্রথম সার্কেলটা হবে এই বাইরের একটা, এই পুরো সার্কেল গুলোর বাইরে যাবে একটা। তো হুম ওইটার হুম হুম। রেডিয়াসটা দিতে হবে সার্কেলটা। তো দেখো সর্বোচ্চ, সবচেয়ে বাইরে যে সার্কেলটা ছিল এখানে আমাদের, সেটা কি, এখান থেকে কত এটা ডায়ামিটার ধরে ছিল? এখানে টুপি। 2p ছিল, তাই না? তাহলে 2 p দিবা। তো দেখো 2p দিলে কিন্তু এই যে ওটার সেন্টার পর্যন্ত যাবে, তো আমাদের তো আরো বাইরে জি নিতে ভাই। হবে। তো ওর জন্য জি ভাই। লাস্ট ওটার ডায়ামিটার ছিল মেবি D3, তাই না? তো হুম, D3 দিয়ে দিলে একদম, সরি D3/2, আচ্ছা আচ্ছা। এটা তো রেডিয়াস নিতে হবে। তো তাহলে দেখো একদম বাইরে। এখন দেখো এখানে বুঝতে সমস্যা পারছি। হয়েছে, এখন দেখো এখানে সমস্যা হয়েছে কি, একদম ওই ডায়ামিটার নেওয়ার ফলে এইখানে একদম লেগে এয়ার, গেছে। হোলের সঙ্গে লেগে গেছে। তার জন্য এখানে তুমি কি করবা, তো পি এর সঙ্গে 2 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট দিয়ে দাও। তাহলে দেখো একটু বাইরে চলে গেল, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, চলে তো আসছে ভাই। তো এই সার্কেলটা এইভাবে থাকুক, তো এই সার্কেলটাকে তুমি ডুপ্লিকেট করবা। হুম, ডুপ্লিকেট করে ওর পরের সার্কেল যেটা হবে তার থিকনেস তো হচ্ছে 40 ন্যানোমিটার হতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই। তাহলে এর যে ডায়ামিটার আছে তার সঙ্গে তুমি টি এ ইউ যোগ করে দিবা। ঠিক আছে, তাহলে দেখো এই যে হ্যাঁ 40 ভাই। ন্যানোমিটারের একটা সার্কেল চলে আসলো। ঠিক হ্যাঁ আছে ভাই। কথা, বুঝতে পারছো এতটুকু? জি ভাই। হ্যাঁ ভাই, ওকে। বুঝতে পারছি। হুম, তারপরে এটাকে আবার ডুপ্লিকেট করবা। তো হুম, এখন দেখো, এখন হচ্ছে যে আমাদের যেটা আঁকতে হবে সেটা হচ্ছে অ্যানলাইট থিকনেস, তাই না? হুম। তো অ্যানলাইট, অ্যানালাইটিস। তো অ্যানলাইটের থিকনেস আমরা কত এটা জানি না, তারপর আমরা এটা আন্দাজে ধরে নিই।
এটা পেপারে বলে দেয়নি, পেপারে বলে দিলে আমরা এক্সাক্ট নিতে পারতাম। তো ধরে না ওটা একটা, ওটা ধরা যায় যে কোনো কিছু। তো তো ওটা অ্যাকচুয়ালি অ্যানালাইট থিকনেস অপটিমাইজ করা লাগে তোমার কাজের অনুসারে। তো আমরা এটা ধরে নিলাম, যেহেতু পেপারে মেনশন করেনি, তো আমরা ধরে নিলাম হচ্ছে আহ, ধরো 3/2 ধরে নিলাম, ঠিক আছে, অ্যানালাইট ভাই। থিকনেস। তো হয়ে গেছে না? আমি এটা চেক করে নিই। ওকে, তার মানে এটা ডুপ্লিকেট করা আছে। তো এরপরে এটা হচ্ছে লাইটের থিকনেস অ্যাড করে দিলাম। Shit. আচ্ছা, এ লাইটের নাম কি দিয়েছিলাম মনে হয়, ANA। এখানে নাম দিছি ANA, আমি ওখানে ফুল নাম দিছি এই জন্য। ANA। তো এই যে লাইটের চলে আসলো এটা। এটাকে আবার ডুপ্লিকেট করবা, ডুপ্লিকেট করে লাইটের এর সঙ্গে একটু 2 গুণ করে দিবা। আচ্ছা, দিলেই হয়, অপটিমাইজ করা লাগে বলতো। তো তুমি 2 আর 4 যদি একটু বেশিও দিতে চাও সমস্যা না। তো যাই হোক, তো মোটামুটি করে তুমি মডেলটা পেয়ে গেছো, হ্যাঁ। হ্যাঁ ভাই। তো এই হচ্ছে মডেল। তো এটা মূলত ছিল জিওমেট্রির কাজটা। তো জিওমেট্রিটা মূলত আমাদের শিখতে হবে, জিওমেট্রিতে কিভাবে মূলত মডেলটা তুমি বিল্ড করবা। এরপর আর কি, যে এখানে তো পেপারে দেয়া আছে এগুলা, ইয়ার হোল, মাঝে সিলিকা, তারপরে গোল্ড এন্ড লাইট, পিএমএল লেয়ার। তো তারপর হচ্ছে তোমার মূলত এইগুলা সিলেক্ট করতে হবে এক এক করে, হ্যাঁ। তো মূলত জিওমেট্রিটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ তুমি জিওমেট্রি বিল্ড না করতে পারলে বাকি কিছুই পারবা না। তো তো এই জিওমেট্রিটা তোমার বিল্ড করা শিখতে হবে, ঠিক আছে। তো তুমি বাসায় তাহলে এই জিওমেট্রিটা একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে ওকে ভাই। তারপর আমাকে নক দিও, তারপর আমি ম্যাটেরিয়াল সিলেকশন, ফিজিক্স সিলেকশন এগুলো বসাই দেবো না। আচ্ছা ভাই, তাহলে ঠিক আছে, আমি জিএমএটি ওয়ানটাই করে দেখবো না। ঠিক আছে। আর তোমার কোশ্চেন আছে কোনো এখানে? না ভাই, আর আপাতত কোশ্চেন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকুই, তুমি বাসায় জাস্ট প্র্যাকটিস করো। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমি এটা প্র্যাকটিস করে আপনাকে জানাবো না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই। তাহলে ভাই লিভ নিয়ে নিবো। হ্যাঁ হ্যাঁ, লিভ নাও। আচ্ছা, তাহলে ভাই লিভ নিচ্ছি। আর ভাই আপনি যদি কাইন্ডলি পাঠিয়ে দিতেন, আমি তাহলে ওইটা ওকে যদি ওকে ইন ওকে। কেস কোনো সমস্যা হয়, হুম হুম, আমি আমি পাঠিয়ে তাহলে দেবো, কোনো ভিডিওটা সমস্যা একটু নেই। দেখেন। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।